এটা কম কথা নয়। হরিদাস ঠাকুরের কত ব্রাহ্মণ শিষ্য আছে, তিনি মুসলিম সন্তান ছিলেন, অথচ সেই মুসলিমের শিষ্য কত ব্রাহ্মণ রয়েছে। শুধু এইটা জগতে প্রচার করতে চেয়েছিলেন যে কৃষ্ণ নামের অধিকার সবার আছে। আরে মন্দিরে পর্যন্ত শূদ্ররা আগে উঠতে পারত না। মহাপ্রভুর আগে কোন শূদ্র মন্দিরে, কোনো মন্দিরে, দেব মন্দিরে উঠতে পারত না। তা তাদের কৃষ্ণ ভজন করার অধিকার থাকবে কোথায়? হ্যাঁ, কৃষ্ণ ভজনের অধিকার ছিল না। আমার গৌর হরি এই জন্য হরিদাসকে সঙ্গে দেখিয়ে দিলেন যে শুধু কৃষ্ণ ভজন করার নয়, কৃষ্ণ ভজন করানোর অধিকার আমি সকলকে দিলাম। আমি সকলকে দিলাম গো, শুধু ব্রাহ্মণ হলেই হবে আর অব্রাহ্মণরা হবে না এমন কোনো কথা। সবাই কৃষ্ণ নাম করতে পারে, কৃষ্ণ ভজন করার অধিকার সবার আছে। যার জন্য হরিদাসকে সঙ্গে, এত ব্রাহ্মণ ছিলেন, বৈষ্ণব ছিলেন, কাউকে দিলেন না, হরিদাসকে দিলেন। নিত্যানন্দ বলছে চলো হরিদাস, দেখি কজনের মুখে কৃষ্ণ নাম তুলে দিতে পারি। এত কিছু করছে বেটা, হরি বলতে গেলে যত যা। আজ এটা হরিসভার প্রথম অধ্যায়। এর আগে কোনদিন নবদ্বীপবাসী বা বঙ্গের মানুষ কেউ খোল করতাল নিয়ে হরিনাম করতে পারতেন না। কেন? ওই জবনদের ভয়ে। হরিনাম সংকীর্তন হতো সেই দিন যেদিন কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হতো, সেই দিন হরিনাম সংকীর্তন করতে পারতেন। কোনো চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ না হলে এই খোল করতাল নিয়ে, ভক্ত নিয়ে কৃষ্ণ নাম করব, এ মুখের কথা ছিল না। যার জন্য মহাপ্রভু সেই দিনটাতে এসেছিলেন। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মদয়, সেই সময় দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছিলেন তখন আকাশে চন্দ্রগ্রহণ ছিল। আর চন্দ্রগ্রহণ ছিল বলে গোটা নবদ্বীপবাসী খোল করতাল নিয়ে হরি কৃষ্ণ নামে মাতোয়ারা ছিলেন। আর সেই ওই হরি কৃষ্ণ নামের মধ্য দিয়ে সেই নামের নামই স্বয়ং নিজে আবির্ভূত হয়েছিল। তা এই প্রথম